মাঝে মাঝে একটু তাকায় ডাইনি ভাবে তাকায় দেখেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে বোধ অন্য দলের লোক। আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়েছিলাম কিসের ভিত্তিতে? জি, এরপরে আসে 1971 সনে মুক্তিযুদ্ধ করেছে ইসলামের বিরুদ্ধে নয়, কোরআনের বিরুদ্ধে নয়, আল্লাহর বিরুদ্ধে নয়, মুসলমানের বিরুদ্ধে নয়। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম আর নির্যাতন করেছে, নির্যাতনের বিরুদ্ধে মুসলিমের লড়াই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গণতন্ত্রকে ধ্বংস করেছে পশ্চিম পাকিস্তানিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তাকে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করা হতো, তাইলে 71 মুক্তিযুদ্ধ হয় না। ঠিক কিনা বলেন? এই ইতিহাসগুলি আপনাদেরকে কেউ বলবে না, স্বার্থে আঘাত করবে। 71 মুক্তিযুদ্ধ হতো না যদি বঙ্গবন্ধুকে ক্ষমতা দেওয়া হতো। গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন, কিন্তু তাকে ক্ষমতা না দিয়ে জুলুম নির্যাতন যখন বাঙালি জাতির উপর করতে শুরু করেছেন, 7.5 কোটি মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা মুসলিম হিসাবে জালেমদেরকে তাড়িয়েছি। দেশ স্বাধীন হয়েছে ইসলামের ভিত্তিতে। 71 মুক্তিযুদ্ধ করে 9 মাস, কয় মাস? 9 মাসে দেশ স্বাধীন করেছি। কাশ্মীর 70 বৎসর স্বাধীনতা আন্দোলন করতেছে, কাশ্মীর কয় বছর? গুজরাট স্বাধীনতা অর্জন করতেছে 70 বছর, আসাম স্বাধীনতা আন্দোলন করতেছে 70 বছর, ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করতেছে 70 বছর। 70 বছরে স্বাধীনতা লাভ করতে পারে নাই। যদি আমরা পূর্ব পাকিস্তান না হতাম, ইসলামের ভিত্তিতে যদি এই দেশ স্বাধীন না হতো, আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম। বিশেষ করে হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি বর্তমান সময়ের অবস্থাগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন এবং তার প্রতিকার আমাদের করণীয়, এই সমস্ত বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমি খুব সংক্ষেপে 2-4টা কথা আপনাদের সামনে বলব। কথাবার্তা, ওয়াজ না, কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর হলো, আমরা মুসলমান। আপনারা কি বলেন? আমরা মুসলমান। এই মুসলমানিত্বটা কতক্ষণ পর্যন্ত রাখবেন? যে মৃত্যুর আগ পর্যন্ত। কোরআন বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হইতে না পারো। মুসলমান হইয়া মরার কথা কে বলেছে? আল্লাহ বলেছে। অর্থাৎ এর দ্বারা বোঝা গেল মুসলমান না হয়ে যদি মরি তাইলে আমার আমও যাবে, সালাও যাবে, সব শেষ। একমাত্র কামিয়াব ওই ব্যক্তি যেই ব্যক্তি মুসলমান হইয়া মরতে পারছে। ঠিক কিনা বলেন? কামিয়াব ওই ব্যক্তি যেই ব্যক্তি মুসলমান হইয়া মরতে পারছে। হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন একটা মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় একজন দোকানদার, ওনার পরিচিত, সেই লোকটা ওনার সাথে একটু বেতাকাল্লুফি, খাতির আছে ভালো। লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওনার এরকম ছোট দাড়ি ছিল আমার মতো এরকম, ওই দাড়িটারে আমাদের গ্রাম দেশে ছাগলের দাড়ি কয়, আপনাদের কি কয় জানি। ওনার দাড়িও এরকম ছিল। ওনার ওই দোকানদার জিজ্ঞেস করতেছে, হুজুর আমার এই বাড়িতে একটা ছাগল আছে, ওই ছাগলের মুখেও দাড়ি আছে আর আপনার মুখেও দাড়ি আছে, তা আমি আপনার কাছে জানতে চাই আপনার মুখের দাড়ি শ্রেষ্ঠ না আমার ছাগলের মুখের দাড়ি শ্রেষ্ঠ? উনি বলছেন, তোমার এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, পরে দেব। এই কথা বলে তিনি চলে গেলেন। যাইয়া খাদেমকে তিনি ওসিয়ত করেছেন, আমার যেদিন ইন্তেকাল হবে আমার লাশটাকে ওই দোকানের, ওই মার্কেটের সামনে দিয়ে নিয়ে যাইবা। মার্কেটের সামনে দিয়া লাশ প্রস্তুত করে লাশ জানাজার মাঠে নেওয়া হচ্ছে, মার্কেটের সামনে দিয়ে যাচ্ছে। দোকান বরাবর হওয়ার পরে লাশের থেকে গায়েবী আওয়াজ হইতে শুরু করেছে। ডাক দিয়া বলছেন, দোকানদার আজকে তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে যাচ্ছি, ভালো করে শোনো।
আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পেরেছি, এই কারণে আমি আজকে জবাব দিয়ে যাচ্ছি, তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি অনেক গুণে শ্রেষ্ঠ। যদি আমি মুসলমান হয়ে দুনিয়ার থেকে না যাইতে পারতাম, তাইলে তোমার ছাগলের দাড়ি শ্রেষ্ঠ হতো আমার দাড়ির থেকে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, যারা মুসলমান হতে পারে নাই তারা চতুষ্পদ জন্তুর মতো। এখন কালকে বলবেন যে হুজুর জন্তু বলে গালি দিয়ে গেলেন, আমি কিন্তু দেইনি। আমি কি ইত্তেফাক পত্রিকার বিবৃতি বর্ণনা করতেছি? জনকণ্ঠের নিউজ। হ্যাঁ, উলাইকা কাল আনআম, কে বলছে? আস্তে, আল্লাহর নামটা আস্তে কেন এত জোরে না, মানুষের জন্য না শুনে। কে বলছেন? উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো। এই কথাটা বলার পরে তারপরে আল্লাহ বলছেন আসলে তো এটা চতুষ্পদ জন্তুর মতো না, কারণ আকল দিছি, বুদ্ধি দিছি, জ্ঞান দিছি, রাষ্ট্রীয় ক্ষমতা দিছি, মন্ত্রী মিনিস্টারে দিছি, সরকারি মাতবরি দিয়েছি, ধন সম্পদ সবকিছু দিয়েছি, তাম সৃষ্টি জগৎ তোমাদের জন্য বানাইছি। এরপরে যদি তোমরা জন্তুর মতো হও, তোমাদের এই উপাধি দেওয়া ঠিক হবে না। বাল হুম আদাল, জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কে বলছেন? জি, আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। কারণ হলো চতুষ্পদ জন্তুর জান্নাতও নাই, জাহান্নামও নাই। হাশরের ময়দানে তাদেরকে আল্লাহ পাক অর্ডার করবেন মাটির সাথে মিশে যাও, শেষ। কিন্তু তুমি যদি নাফরমান হও, চিরকাল তোমার জন্য জাহান্নাম। তুমি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডালের পাখি উঠতেছে, সেই পাখিকে দেখে তিনি বলছেন, পাখি তোর মতো জিন্দেগি যদি আমার হতো, তোর জিন্দেগি কত সুন্দর, গাছের মধ্যে উড়াউড়ি করতেছো, গাছে বাসা বানাইতেছো, সেখানে খাইতেছো, সেখানে থাকতেছো, তোমার আখিরাতের কোনো ফিকির নাই, তোমার মতো জীবন যদি আমার হতো। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কুকুর আবার চাইতে শ্রেষ্ঠ। মদিনার কুকুর যদি হতে পারতাম। ও আমার ভাইরা, এই জন্য মানুষ আমরা মুসলমান, মুসলমান হইয়াই থাকতে হবে। কথা আসতে বললেন, মানুষের যেন না শুনে। মুসলমান হইয়াই থাকতে হবে, জিন্দেগি মুসলমান হইয়াই পরিচালিত করতে হবে, মৃত্যু পর্যন্ত ইসলাম নিয়েই থাকতে হবে আমাদের। ঠিক কিনা বলেন? দেশটাই মুসলমানের দেশ। কার দেশ এটা? যে আপনাদের একথা বলতে বোধ হয় কিছু একটু দ্বিধা হচ্ছে মনে হয়। দেশটা কার? মুসলমানের দেশ। খুব ভালো করে মনে রাখেন, আজকে আমাদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদেরকে বলা হয় আমরা দেশের সম্পর্কে কিছুই জানি না। দেশপ্রেমিক হলো তারা যারা দেশের টাকাকে লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করেছে। দেশপ্রেমিক হলো তারা যারা দেশের টাকা পয়সাকে লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে। দেশের সম্পদ, দেশপ্রেমিক হলো তারা যাদের বালিশের ঠুলের ভিতরে টাকা পাওয়া যায়। দেশপ্রেমিক হলো তারা যারা উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দেয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশপ্রেমিক কাকে বলে ভালো করে শুনে রাখবেন। দেশপ্রেমিক, এই দেশ মুসলমানের দেশ। দেশটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছে 1947-এ। 1947-এর পরে আমরা কোন দেশ ছিলাম? পূর্ব পাকিস্তান। কি পূর্ব পাকিস্তান। আরেকটা ছিল হিন্দুস্তান। একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। তাই হিন্দুস্তান পাকিস্তান কেন হলো? ইংরেজ 250 বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করেছে। আমার একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবায়া আগুনে পুড়ে মারছে। 250 বছর পর্যন্ত এদেশের মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে শেষ করেছে। ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য 250 বছর আলেম ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। সেই লড়াইয়ের পরে তারা যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন। যেখানে মেজরিটি মুসলমান সেখানে হবে পাকিস্তান, যেখানে মেজরিটি হিন্দু সেখানে হবে হিন্দুস্তান।
তাহলে আমরা পাকিস্তানের অংশ হয়েছি কি হিসাবে? মাঝে মাঝে একটু তাকায় ডাইনি ভাবে তাকায় দেখেন, কেউ যদি কথা না বলে মনে করবেন হে বোধ অন্য দলের লোক। আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়েছিলাম কিসের ভিত্তিতে? যে এরপরে আসে 1971 সনে মুক্তিযুদ্ধ করেছে, ইসলামের বিরুদ্ধে নয়, কোরআনের বিরুদ্ধে নয়, আল্লাহর বিরুদ্ধে নয়, মুসলমানের বিরুদ্ধে নয়, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম আর নির্যাতন করেছে, নির্যাতনের বিরুদ্ধে মুসলিমের লড়াই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গণতন্ত্রকে ধ্বংস করেছে পশ্চিম পাকিস্তানিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তাকে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করা হতো তাইলে 71 মুক্তিযুদ্ধ হয় না। ঠিক কিনা বলেন? এই ইতিহাসগুলি আপনাদেরকে কেউ বলবে না, স্বার্থে আঘাত পড়বে। 71 মুক্তিযুদ্ধ হতো না যদি বঙ্গবন্ধুকে ক্ষমতা দেওয়া হতো। গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন, কিন্তু তাকে ক্ষমতা না দিয়া জুলুম নির্যাতন যখন বাঙালি জাতির উপর করতে শুরু করেছেন, 7.5 কোটি মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা মুসলিম হিসাবে জালেমদেরকে তাড়াইছি। দেশ স্বাধীন হয়েছে ইসলামের ভিত্তিতে। 71 মুক্তিযুদ্ধ করে 9 মাস, কয় মাস? 9 মাসে দেশ স্বাধীন করেছি। কাশ্মীর 70 বৎসর স্বাধীনতা আন্দোলন করতেছে, কাশ্মীর কয় বছর? গুজরাট স্বাধীনতা অর্জন করতেছে 70 বছর, আসাম স্বাধীনতা আন্দোলন করতেছে 70 বছর, ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করতেছে 70 বছর। 70 বছরের স্বাধীনতা লাভ করতে পারে নাই। যদি আমরা পূর্ব পাকিস্তান না হতাম, ইসলামের ভিত্তিতে যদি এই দেশ স্বাধীন না হতো, আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে দেশ স্বাধীন হয়েছে মুসলমান হিসাবে। সেই মুসলমানিত্ব আমরা রাখতে চাই। ভবিষ্যতে আমাদের সন্তানরা এই দেশে মুসলমান হিসেবে থাকবে। আমরা মুসলমান হিসেবে থাকতে চাই। ভবিষ্যতে আমাদের সন্তানরা এই দেশে মুসলমান হিসাবে রাখতে চাই। ঠিক না ঠিক? আমরা মুসলমান হিসাবে থাকতে চাই, আমাদের সন্তান ভবিষ্যতে দেশে মুসলমান হিসাবে রাখতে চাই। যদি এই দুইটা জিনিসের মধ্যে একমত হয়ে থাকেন, তাইলে আজকে ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, সেটা আমার দলে করুক, সেটা আমার নেতা করুক, সেটা আমার নেত্রী করুক, সেটা এদেশের যেই করুক না কেন, আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হিসাবে এই দেশের সাংবিধানিকভাবে আপনি এই দেশের আইডি কার্ডধারী, আপনি এই দেশের একজন নাগরিক হিসাবে রাজনীতি করার অধিকার আপনি আছেন। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, আপনি কমিউনিস্ট করেন, আপনি যে কোনো দল আপনি করতে পারেন। এদেশের আলেম ওলামায়ে কেরাম 52 বৎসর পর্যন্ত বাধা দেয় নাই, আপনাদের দলের বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই, আপনাদের নেতা নেত্রীর বিরুদ্ধে কোনো ফতোয়া দেয় নাই। 100 বার দল করেন, 100 বার মার্কার স্লোগান দেন, 100 বার জয় বাংলা বলেন, 100 বার জিন্দাবাদ বলেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমি মুসলমান হিসেবে থাকতে চাই। আমার ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার দল বড় নয়, আমার ইসলাম বড়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার তখন এই দিক দেখতে হবে না আমার দল কি বলছে, আমার তখন এটা দেখতে হবে না আমার নেতা কি বলছে, আমাকে দেখতে হবে আমার আল্লাহ কি বলেছেন, আমাকে দেখতে হবে আমার রাসূল কি বলেছেন, আমাকে দেখতে হবে আমার কোরআন কি বলেছেন। সুতরাং আমি ইসলাম মুসলমান হইয়া থাকতে চাই, মুসলমান হইয়া মরতে চাই। আমার সন্তানের দেশে মুসলমান হইয়াই থাকতে হবে। এই কথায় আপনারা একমত?